চট্টগ্রাম শহরের লালকান বাজার হতে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের কাজ চলছে ধীর গতিতে। সড়ক জুড়ে নির্মাণ কাজের কোড়াকুড়িতে নেই কোনো নিরাপত্তাজনিত বেড়া, তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। রাস্তার উপর রাখা হয়েছে নির্মাণ সামগ্রী। এতে সড়কটি সংকুচিত হয়ে পড়ায় যানজট সহ চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক লাখ মানুষ। প্রকল্প বাস্তবায়নের জন্য সড়কের বর্তমান অবস্থা বেহাল। সলগোলা ক্রসিং থেকে ইপিজেড পর্যন্ত প্রধান সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে মৃত্যুকূপে পরিণত হয়েছে। জনসাধারণের জন্য হয়ে দাঁড়িয়েছে খুব বিরক্তিকর পরিবেশ। বাস, সিএনজি, রিকশায় করে এই জায়গায় চলাচলের সময় গর্তের সাথে ব্যালেন্স করতে না পেরে প্রতিদিন মারাত্মক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করছেন অনেকেই। এমন নরক যন্ত্রণা দেখে নগর বিএনপির সদস্য, সিটিজেন ফোরাম বন্দর থানার সভাপতি হানিফ সওদাগর র্যাম্প পরিদর্শনে যান। তিনি বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকারী প্রতিষ্ঠানের অবহেলার কারণে সড়ক জুড়ে যত্রতত্র খানাখন্দ পরিণত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনতিবিলম্বে সড়ক সংস্কার করে জনদুর্ভোগ থেকে রেহাই দেওয়ার জোর দাবি জানান তিনি। কাজের কারণে তারা অত্যন্ত অবহেলিতভাবে কাজগুলো করতেছে, কোনো জননিরাপত্তার দিকে কোনো নজর দিচ্ছে না। রাস্তায় কাজ করার কারণে বড় বড় গর্ত হয়ে গেছে এবং বৃষ্টির পানি গর্তগুলো দেখা যাচ্ছে না। প্রতিনিয়ত অনেক বড় বড় দুর্ঘটনা ঘটতেছে এবং যে কোনো মুহূর্তে আরও অনেক বড় ঘটনা ঘটতে পারে। আমি বিনীতভাবে অনুরোধ করব ম্যাক্সের কর্তৃপক্ষের সুনির্দিষ্ট নজর দেওয়ার জন্য। বিনীতভাবে অনুরোধ করবো আপনারা এই গর্তগুলি গর্তে যে আমাদের পাথরগুলো আছে এগুলো কি অন্তত গর্তগুলো সমান করে দিলে তাহলে জনগণের যাতায়াতের জন্য সুবিধা হবে। আর পানি জমে না থাকলে তাহলে এই গর্তগুলি পরিষ্কার দেখা যাবে, গাড়ি সতর্কভাবে চলতে হবে, লোকজনও সতর্কভাবে চলাফেরা করতে পারবে। এই কর্তৃপক্ষের অবহেলার কারণে গর্তগুলোতে পাথরগুলো দিলি এই গর্তগুলো অন্তত সমানে যে আপনি দেখেন ওইগুলো একটু দেখেন কীভাবে গাড়িগুলো চলতেছে। যে কোনো রকমের বড় ধরনের একটা অভিযোগ করতে পারে, প্রতিনিয়ত করতেছে। আমি বিনীত বক্তব্য বারবার বলতেছি এগুলো যেন একটু পাথর দিয়ে সমান করে মানুষ চলাচলের জন্য, গাড়ি চলাচলের জন্য, পানিগুলি নিষ্কাশন করার জন্য ব্যবস্থা করে দিয়ে কাজটা যেন দ্রুত সম্পন্ন করে। এটা আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। সবাইকে সহযোগিতা করার জন্য দোকানদার ভাইদের, ব্যবসায়ী ভাইদের, তারা জনসাধারণ আছে সবাইকে সহযোগিতা করার জন্য এই ম্যাক্স কন্ডাক্টরকে আমি আহ্বান জানাচ্ছি। শ্রমিক অধ্যুষিত সড়কটি 24 ঘন্টায় ব্যবহার করেন লাখো মানুষ। চট্টগ্রাম বন্দর, বিমানবন্দর, তেল শোধনাগার ও 2টি ইপিজেডে হাজার হাজার গাড়িগুলো যাতায়াত করে এই সড়ক দিয়ে। ইপিজেড এলাকা এটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানে এটা জনবসতি এলাকা। এখানে বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান, সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আছে। বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ আছে, ব্যবসা স্কুল অ্যান্ড কলেজ আছে এবং এক্সপ্রেস কোচিং জোন আছে। এখানে দৈনিক প্রতিনিয়ত হাজার হাজার মানুষ আসা যাওয়া করতেছে। কিন্তু এই অবস্থার মধ্যে এই যে এত বড় একটা মেগা প্রজেক্টের কাজ চলতেছে, এই মেগা প্রজেক্ট প্রোডাকশন সেফটি যাতে নাই, এখানে আমরা আজকে দাবি জানাচ্ছি সেফটির জন্য জনসাধারণ যাতে কোনো বড় দুর্ঘটনা থেকে যাতে নিরাপত্তা আসতে পারে, বড় যেন দুর্ঘটনা না হয়। দুর্ঘটনা রোধ করার জন্য আমাদের এখানে সেফটি পাস এবং এই গর্তগুলো আমাদের জন্য মরণ ফাঁদ। এই গর্তগুলোতে এই মরণ ফাঁদ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে ব্যবহৃত সামগ্রী রাখা হয়েছে সড়কের উপরে, ফলে যানজট সহ চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন পথচারীরা। সড়কে কানাখন্দ ও পানি জমে থাকায় যানবাহনগুলো চলছে ঝুঁকি নিয়ে। মৃত্যুর ফাঁদ তৈরি হওয়া সড়ক জনদুর্ভোগ থেকে মুক্তি দিতে নিরাপত্তা বেষ্টনী দেওয়ার পাশাপাশি সড়কটিতে গর্তগুলো ভরাট করে রাস্তাকে চলাচলের উপযুক্ত করার অনুরোধ জানান স্থানীয়রা। এই যে মেগা প্রজেক্টের কাজে পরিদর্শনে আমরা যেটা দেখতে পাচ্ছি, রাস্তার মধ্যে যে অবস্থা, বড় বড় গর্ত, এই গর্তগুলা প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে, আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। এই দুর্ঘটনাগুলোর থেকে মানুষকে রক্ষা করার জন্য আমরা ম্যাক্স কর্তৃপক্ষের কাছে আবেদন করতেছি এই গর্তগুলো কীভাবে সংস্কার করা যায় ওই উদ্যোগটা ওনারা নেবেন এবং জনগণের দুর্ভোগ কীভাবে কমানো যায় এবং সেফটির ব্যাপারে তারা যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। অবশ্যই সামনে আসতেছে বর্ষাকাল, কাজের গতি বাড়াতে হবে। যে গতিতে কাজ চলতেছে জানি না এটা আরও কয় বর্ষা যাবে, এটা আল্লাহ তাআলা কেউ জানে না।
আমাদের অনুরোধ থাকবে, আমরা চাই জনগণকে যাতে ভোগান্তি থেকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমাদেরকে মুক্ত হতে চাই। আপনারা কাজের গতি বাড়ান এবং যত সম্ভব আপনারা নিরাপত্তা নিশ্চিত করে তারপর আপনারা কাজ করেন। এখন আমরা কোন দিকে যাবো? দোকানদাররা বলতেছে আমরা ব্যবসা করতে পারতেছি না, দোকানদাররা ঠিক আছে, দোকানদাররা বলছে দোকানদারদের সাইডটা খোলা রাখবেন। আপনি কি মানুষ তো বাসা দিয়ে যাবে, আমার দরকার তো ওইটা। কাজ করতে পারবে না, আপনি যেবে দিয়ে এবার আর প্রত্যেক নির্মাণকারী প্রতিষ্ঠানের সাইট সুপারভাইজার শাকিল বলেন ভিন্ন কথা। আমরা প্রতিনিয়ত রাস্তা ভরাট করছি, দোকানদারদের অনুরোধে নাকি নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়নি। প্রতিনিয়ত রাস্তার মধ্যে সব কিছু মেনটেনেন্স করতেছি। এখন বৃষ্টির কারণে যদি এগুলো যদি চলে যায়, এটার মধ্যে কি আমাদের কোনো মানে আছে দায় আছে বলেন? আমরা আমাদেরকে চলাবার লাগতে হবে। আমরা অবশ্যই যে কারণে নিরাপত্তা হবে, আপনাদের কাজ করতে সুবিধা হবে। দোকানদার ভাইদের রিকোয়েস্টের কারণে এই ফেন্সিং পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজউদ্দিন, বন্দর থানা বিএনপি নেতা জসিমউদ্দিন, 38 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি আলী আজম, বিএনপি নেতা জাভেদ কায়সার ও ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোসেন মনা। মোহাম্মদ মহিউদ্দিন, পূর্বধারা, চট্টগ্রাম।